إن الحمد لله نحمده ونستعينه ونستهديه ونستغفره ونشكره ونتوب إليك ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ولا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب ربنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আবারও আমাদেরকে এক সপ্তাহ পরে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে পবিত্র মসজিদে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই। আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মহান শিক্ষক বিশ্বনেতা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। সম্মানিত উপস্থিতি, আলোচনা করছিলাম মুত্তাকির বৈশিষ্ট্য। আমরা 13 নম্বর বৈশিষ্ট্যের মধ্যে রয়েছি। সর্বশেষ তওবা নিয়ে আলোচনা করছিলাম। গত জুমায় ছিল তওবার কতগুলো বৈশিষ্ট্য। সেই বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম একটি বৈশিষ্ট্য ছিল যে বান্দা নিরাশ হবে না। কিসের ব্যাপারে নিরাশ হবে না? গুনাহের ব্যাপারে। পাপের উপরে মানুষ যদি স্থায়ী থাকে তাহলে সেই পাপ মানুষকে ধ্বংসের দিকে ধাবিত করে। পাপ মানুষের গঞ্জনা এবং বঞ্চনার দিকে ধাবিত করে। পাপ মানুষকে পুণ্যের কাজে বাধার সৃষ্টি করে। পাপ মানুষকে আল্লাহ তাআলার নিকটে আত্মসমর্পণের ব্যাপারে বাধার সৃষ্টি করে, যার কারণে মানুষের অন্তরে কালো দাগ পড়ে যায়। এই কালো দাগ পড়ে যাওয়ার কারণে মানুষের মধ্যে ইবাদতের স্পৃহা কমে যায়, আল্লাহ তাআলার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে। পাপ মানুষকে নির্লজ্জর দিকে ধাবিত করে, মানুষকে নিরাশার দিকে ধাবিত করে, আর এই নিরাশা মানুষকে কুফরের দিকে ধাবিত করে, কুফর মানুষকে শিরকের দিকে ধাবিত করে। সুতরাং একজন মুত্তাকি বান্দার যখন পাপ হয়ে যাবে, বান্দার সাথে সাথে তওবা করে আল্লাহ তাআলার দিকে ফিরে আসবে। এটাই আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি বান্দার কাছে চেয়ে থাকেন। আল্লাহ তাআলার এটাই চাওয়া যে বান্দা আল্লাহ তাআলার দিকে ফিরে আসবে, নিরাশ হয়ে যাবে না। নিরাশ যখন হবে মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে, পথ খুঁজে পাবে না। দেশে চিন্তা করবে যে এত পাপ করেছি জীবনে, এই পাপ কি ক্ষমা হবে? নিরাশা বিরাজ করবে ভিতরে, অশান্তি বিরাজ করবে, কিংকর্তব্য বিমূঢ়ের মধ্যে পড়ে থাকবে যে আসলে এত পাপ করেছি, দিনের পর দিন, বছরের পর বছর পাপ করেছি, আল্লাহ কি ক্ষমা করবে? এইভাবে করে সে নিরাশ হয়ে যাবে। আল্লাহ তাআলা এই নিরাশ হতে বান্দাকে নিষেধ করেছেন যে বান্দা নিরাশ হয়ে যেও না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো এক সময় রাস্তা দিয়ে যাচ্ছিলেন, রাতের অন্ধকারে যাচ্ছিলেন। তার সাথে ছিল কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, তোমাদের মধ্যে কি কেউ বলতে পারে কোরআনে কারিমের মধ্যে এমন একটি আয়াত রয়েছে, এমন কোন আয়াত রয়েছে যেই আয়াত মানুষকে নিরাশার দিকে ধাবিত করে, মানুষের আশা এবং ভরসার সকল কিছুকে ধ্বংস করে দেয়? এমন কোন আয়াত কি কোরআনে কারিমের মধ্যে আছে? রাতের অন্ধকারে পিছন থেকে একজন সাহাবী তিনি তেলাওয়াত পড়লেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যে কোনো ব্যক্তি যদি
একেবারে জাররা পরিমাণ, জাররা বলা হয় অণুকে, জাররা বলা হয় বিজ্ঞানের ভাষায় পদার্থের একটা ক্ষুদ্র অংশকে বলা হয় অণু, আর এই অণুর একটা ক্ষুদ্র অংশকে বলা হয় পরমাণু। তো জাররা বলা হয় পরমাণু, অর্থাৎ যেটা চোখে দেখা যায় না, মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া ওই জাররাটাকে দেখা যায় না। উদাহরণস্বরূপ বোঝার ক্ষেত্রে, টিনের চালে যখন কোনো ফুটো থাকে, রোদ যদি লাগে তাহলে দেখবেন যে একটা লাইটের মতো একটা আলো জ্বলে, ঠিক না? ঘরের ভিতরে দেখবেন যে একটা লাইট জ্বলে, ওই লাইটের মধ্যে দেখবেন যে অসংখ্য ধুলাবাড়ি ঘুরপাক খাচ্ছে, যে কত ছোট্ট কণা যেটাকে এই আলো ছাড়া দেখা যায় না, এটাকে বলা হয় জাররা। অনেকে ব্যাখ্যা করেছেন এটাকে বলা হয় জাররা। বলা হয়েছে যে এইরকম জাররা পরিমাণ ভালো কাজ যদি বান্দার থেকে থাকে তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সেটা তাকে দেখাবেন। আবার এইরকম জাররা পরিমাণ গুনাহ যদি বান্দার আমলনামায় থাকে তাহলে সেটাও আল্লাহ তাআলা সেদিন দেখাবেন। এই আয়াতটি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে তিনি হাউমাউ করে কেঁদে ফেললেন। তিনি কত কঠোর মানুষ ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই মানুষটি মমের মতো গলে গেল, সে কান্না করছে, বাচ্চা শিশুর মতো কান্না করছে। এই আয়াতটি নাজিল হয়েছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসা ছিলেন। কোন কোন রিওয়ায়েতে এসেছে তিনি খাবার খাচ্ছিলেন, খানা খাচ্ছিলেন, এই সময় এই সূরাটি নাজিল হয়। যখন এই সূরাটি নাজিল হলো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবারটাকে স্টপ করে দিলেন, বন্ধ করে দিলেন, হাতটা গুছিয়ে নিলেন, নিয়ে তিনি কান্না শুরু করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে জিজ্ঞেস করলেন, আবু বকর তোমার কান্নার কারণ কি? আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই জাররা পরিমাণ মন্দ কাজ কি আল্লাহ তাআলা সেদিন আমার কাছে তুলে ধরবে? তাহলে তো আমার জন্য ধ্বংস ছাড়া কোনো উপায় নাই, এত ক্ষুদ্র পাপও সেদিন তুলে ধরা হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু বকর চিন্তার কোনো কারণ নাই, সেদিন কিয়ামতের ময়দানে এই যে ছোট ছোট গুনাহগুলো, তুমি ভালো কাজ করবে, অনেক সময় বিপদ আপদ বালা মুসিবত আসে, অনেক সময় তুমি তওবা করো, ইস্তিগফার করো, এর কারণে ছোট ছোট গুনাহগুলো আল্লাহ তাআলা দুনিয়াতেই মিটিয়ে দিবেন, সেদিন তুলে ধরবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরের কানে কানে এই কথাটা বললেন, আবু বকর চুপ হয়ে গেল, তিনি আনন্দিত হয়ে গেলেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, আবু সাঈদ খুদরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সমস্ত আমল কি সেদিন তুলে ধরা হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হ্যাঁ, সমস্ত আমল তুলে ধরা হবে। আমার ছোট্ট আমল কি তুলে ধরা হবে? হ্যাঁ, তোমার ছোট্ট আমলটুকুও তুলে ধরা হবে। আমার কি বড় বড় গুনাহ তুলে ধরা হবে? হ্যাঁ, বড় বড় গুনাহ তুলে ধরা হবে। আবু সাঈদ খুদরি কান্না করতে শুরু করলেন, কান্না করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু সাঈদ খুদরিকে সান্ত্বনা দিয়ে বললেন, আবু সাঈদ, তুমি কান্না করো না। মুত্তাকি বান্দা যখন গুনাহ করে তখন সেই গুনার জন্য একটি মাত্র কি লেখা হয়? গুনাহ লেখা হয়। আর মুত্তাকি বান্দা যখন পুণ্যের কাজ করে, সওয়াবের কাজ করে, তখন 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয় সওয়াব। শুধু 700 গুণ নয়, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তার চেয়ে আরো দ্বিগুণ বৃদ্ধি করে দেন। আর মনে রেখো যে শুধু আমল নয়, আল্লাহর রহমত ছাড়া সেদিন নাজাত পাওয়ার কোনো উপায় নাই। ভালো আমলও লাগবে, আল্লাহ তাআলার রহমতও লাগবে। আবু সাঈদ খুদরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছেন, হে আল্লাহর রাসূল, এটা কি আপনার ক্ষেত্র? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ, এটা আমার ক্ষেত্র, তবে আল্লাহ তাআলা আমার উপরে রহম করেছে। এই রহম সেদিন লাগবে, আল্লাহ তাআলার রহম লাগবে। আর ভালো আমল ছাড়া কিন্তু আল্লাহ তাআলা রহম করবে না। শুধু আল্লাহর রহমতের উপরে নির্ভর করেও হবে না, সেই ক্ষেত্রে ভালো কাজও করতে হবে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করেছিলেন, রাতের অন্ধকারে যাচ্ছিলেন, ভুলে গেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কান্না শুরু করে দিলেন। এরপরে আবারও কিছুক্ষণ পরে বলছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমাদের মধ্যে কি কেউ বলতে পারে কোরআনের কোনো আশার বাণীর কোনো আয়াত আছে? তখন পিছন থেকে একজন তেলাওয়াত করলো, বলল, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতুম মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। এর শাব্দিক অর্থ হচ্ছে, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের উপরে কি করেছো? জুলুম করেছো। জুলুম মানে পাপ করেছো, পাপ করে করে জীবনটা বরবাদ করে দিয়েছো, জীবনটাকে শেষ করে ফেলে দিয়েছো। সুতরাং তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয়ে যাও না। আল্লাহ তাআলা ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুতরাং এখানে প্রয়োজন হচ্ছে তওবা করা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভিতরে একটা সান্ত্বনা আসলো। এরপরে তিনি জিজ্ঞেস করছেন যে, আব্দুল্লাহ ইবনে আব্বাস কোথায়? তোমাদের মধ্যে আছে কি আব্দুল্লাহ ইবনে আব্বাস? তিনি বিশ্বাস করতে পারছেন না, তিনি এটার সঠিক ব্যাখ্যাটা জানতে যাচ্ছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে রাইসুল মুফাসসিরিন, তাফসীরের জগতে তার চাইতে ভালো তাফসীর আর কেউ করতে
পারতো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা চাচ্ছে তার কাছ থেকে শিওর হতে এই কথাটা কি আসলে সত্য কিনা। পিছন থেকে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছে, আমি তেলাওয়াত করেছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস ছোট্ট মানুষ ছিল, একেবারে খাটো-খুটো ছোট্ট একটা মানুষ ছিল। আল্লাহ তাআলার এত ইলম তাকে দিয়েছেন তাফসিরের জগতে, সাহাবায়ে কেরামদের মধ্যে তার চেয়ে ভালো তাফসির আর কেউ বেশি জানতেন না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য খাস করে দোয়া করেছেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তাওয়ীলা। আল্লাহ তাআলা তাকে দ্বীনের বুঝ দাও, ফিকহের জ্ঞান দাও এবং তাওয়ীল করা, ব্যাখ্যা বিশ্লেষণের জ্ঞান তুমি তাকে দান করো। তিনি ছিলেন একজন রাখাল, তিনি রাখালগিরি করতেন। সুবহানাল্লাহ, সে ছিল রাইসুল মুফাসসিরিন। বান্দার জীবনে যতই গুনাহ হোক, বান্দা কি করবে? আল্লাহ তাআলার নিকটে তওবা করবে। এই তওবার দরজা কিন্তু খোলা আছে। আল্লাহর কাছে, আল্লাহর নিকটে যদি তওবা করে বান্দা, যত বড়ই গুনাহ হোক আল্লাহ রাব্বুল আলামিন সেই গুনাহগুলো কি করবেন? ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। মুত্তাকি পাপী বান্দার চোখের এক ফোঁটা পানি জাহান্নামের আগুনকে নিভিয়ে দিতে পারে। বুঝতে পেরেছেন কথা? মুত্তাকি বান্দার এক ফোঁটা চোখের পানি জাহান্নামের দাউ দাউ করা আগুনকে নিভিয়ে দিতে পারে। তবে কি করতে হবে? তওবা করতে হবে, আল্লাহ তাআলার নিকটে নত হতে হবে, অনুতপ্ত শিরে আল্লাহ তাআলার নিকটে তওবা করতে হবে। গভীর রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন নিকটতম জমিনে নেমে আসেন, নিকটের জমিনে নেমে আসেন, আরশে আজিম থেকে নিচে নেমে আসেন। ইয়ানজিলু তাবারাকা সুবহানাহু ওয়া তাআলা কুল্লা ইয়াউমিন ইলাস সামাa'id দুনিয়া। আল্লাহ তাআলা প্রত্যেক রজনীতে আরশে আজিম থেকে নিকটতম জমিনে নেমে আসেন। হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, রাতের শেষ প্রহরে। রাতকে যদি তিনটা ভাগে ভাগ করি, তার শেষ ভাগে আল্লাহ রাব্বুল আলামিন নিকটতম জমিনে নেমে আসেন। ফায়াকুল, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকেন, মাইয়াদউনি ফাস্তাজিব লাহু, কে তোমাদের মধ্যে আছে এমন বান্দা যে আমার নিকটে দোয়া করবে আর আমি সেই দোয়াটাকে মঞ্জুর করে নেব, আমি গ্রহণ করে নেব। রাতের অন্ধকার, পৃথিবী নিস্তব্ধ বিরাজ করে, সবাই ঘুমন্ত, পশু পাখি সব ঘুমন্ত। এইরকম একটা পরিস্থিতিতে কোনো আল্লাহর বান্দা যখন জাগ্রত হয়ে আল্লাহ তাআলার নিকটে 2 রাকাত সালাত আদায় করে জীবনের পাপের সমস্ত অনুতপ্তের কথাগুলো যখন আল্লাহ তাআলার নিকটে বলে, আল্লাহ রাব্বুল আলামিন তখন সেই দোয়াটাকে বেশি মঞ্জুর করে নেন, আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে বেশি গ্রহণ করে নেন। জীবনে গুনাহ হয়েছে অনেক বেশি, এই গুনাহের জন্য আল্লাহ তাআলার নিকটে বলতে হবে। রাতের গভীর অন্ধকারে জায়নামাজে বসে 2 রাকাত সালাত আদায় করে জায়নামাজে বসে যখন ওই গুনাহের ব্যাপারে অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার নিকটে বলে, আল্লাহ রাব্বুল আলামিন অতীতের এই গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন, তওবাকে মঞ্জুর করে নেবেন। আর এই তওবাকারী বান্দার তওবা আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে গ্রহণ করেন? আত্তাইবু মিনাজ যামবি কামালা যামবালাহা। কোন বান্দা যখন আল্লাহ তাআলার নিকটে তওবা করে, মনে হয় যেন তার আর কোনো আমলনামায় কোনো গুনাহ নেই, অতীতের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। শুধু মাফ করে দেন নাই, এই বান্দার অনুতপ্ত বান্দা আল্লাহ তাআলার নিকটে তওবা করে কি পরিমাণ অনুতপ্ত হয়েছে, এই অনুতপ্তের উপরে নির্ভর করবে তার অতীতের গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন। যদি অনুতপ্তের পরিমাণটা যদি অধিক পরিমাণ হয়, তাহলে অতীতের গুনাহকে আল্লাহ তাআলা পূর্ণ দিয়ে পরিবর্তন করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান তাবা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। কোন ব্যক্তি যখন তওবা করে এবং ভালো কাজ করে, সামনের দিকে ভালো কাজ করে, অতীতের যেই মন্দ কাজগুলো রয়েছে ওই মন্দ কাজকে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ দ্বারা অতীতের সমস্ত গুনাহকে পরিবর্তন করে দেন। এর চাইতে দামি সুযোগ আর কি আছে বান্দার? বলেন, কত সুন্দর সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া ইবাদি ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার। বান্দা, তোমরা দিনে রাতে সব সময়ের জন্য তোমরা খালি গুনাহ করো, গুনাহ করো, গুনাহ করো। ওয়া আনা আগফিরু যুনুবা জামিয়া, তোমরা গুনাহ করো আর আমি এই গুনাহগুলোকে maaf করে দিই। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া ইবনে আদম লাউ বালাগাত জুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গাফারতু লাক। হে ইবনে আদম সন্তান, তোমার পাপের বোঝাটা যদি আকাশ পরিমাণ পরিপূর্ণ হয়ে যায়, আকাশের দিকে তাকিয়ে দেখো চোখ কত দূর চলে যায়, দৃষ্টি কত দূর চলে যায়, এত দূর পর্যন্ত তোমার গুনাহ কি পৌঁছে গিয়েছে। এরপরে সুম্মাস্তাগফারতানি, যখন কোনো বান্দা আমার নিকটে তওবা করে, ফাগাফারতু লাক, আমি তোমাকে সব ক্ষমা করে দিব। এই যে চোখ যত দূর যায় এত দূর পর্যন্ত তোমার গুনাহ কি পৌঁছে গেছে, এই গুনাহকে আমি ক্ষমা করে দিব। ওয়ালা উবালি, আর এই গুনাহ ক্ষমা করে দিতে আমি কোনো কার্পণ্য করি না।
আদম সন্তান, তোমার গুনাহ কি জমিন পূর্ণ হয়ে গেছে? ইয়া ইবনা আদম লাউ আন্নাকা আতাইতানি বিকুরাবি আল খাতায়া, জমিন পরিপূর্ণ পাপ নিয়ে যদি তুমি আমার নিকটে আসো, তুম্মা লাকিতানি লা তুশরিক বিহি শাইআন, আর আমার সাথে তুমি শরীক করবে না, তাহলে এই জমিন পরিমাণ ক্ষমা নিয়ে আমি তোমার সামনে দাঁড়াবো। আল্লাহ রাব্বুল আলামিন কত রহম করেছেন বান্দার উপরে। ইন্নাল্লাহা গাফুরুর রহিম, তিনি পরম দয়ালু করুণাময়, তিনি বান্দাকে ক্ষমা করে দিতে চান, বান্দাকে ডাকেন। পৃথিবীতে এমন কেউ আছে যে অপরাধ করার পরে ডেকে ডেকে বলে আসুন আমি আপনাকে ক্ষমা করে দিই? বলবে এমন কেউ? বলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডেকে বলছেন, বান্দা চলে এসো, চলে এসো আমার নিকটে, তওবা করো, আমি তোমাকে ক্ষমা করে দিব। ক্ষমাটা মেঘের মতো ছায়া বিস্তার করে আছে, চাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। বান্দা যখন অপরাধ করে, গুনাহের কাজ করে, তখন ফেরেশতা সেখানে নিযুক্ত থাকে। অপরাধ করেছে, আর আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা আকাশের ছায়ার মতো বিস্তার করে থাকে। যখন অপরাধ করে ফেরেশতারা সেখানে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে পারমিশন চায়, আল্লাহ এই বান্দা গুনাহ করে ফেলেছে, তার কি পাপটা কি লিখবো? আল্লাহ তাআলা বলছেন একটু ওয়েট করো, দেখো কি করে বান্দা, তওবা করে কিনা দেখো। বান্দা যখন তওবা করে, অপরাধ করে ফেলে দিয়েছে, কিন্তু বান্দা যদি তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে, ফেরেশতারা এটা লেখার দরকার নাই, লেখো না। আর বান্দা যদি করে ফেলে, দেখে তওবাও করে নেই শেষ পর্যন্ত, ফেরেশতারা ব্যর্থ হয়ে সেখান থেকে চলে গেছে, তখন একটা অপরাধ সেখানে লিখে দিয়ে থাকে। আর বান্দা যখন আশা করেছে পুণ্যের কাজ লিখবে, তখন তার আমলনামার সাথে সাথে সওয়াবটা লিখে দেওয়া হয়। আর যখন কাজটা করে ফেলে, তখন 10 থেকে 700 গুণ আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেন। তাহলে আল্লাহ তাআলা বান্দার উপরে কত রহমত করেন, সুবহানাল্লাহ। মুনাফিক মুশরিকদের জন্য তওবার দরজা খোলা রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন। কিভাবে খোলা রেখেছেন? সূরা আল বুরুজের মধ্যে বলা হয়েছে যে এই মুনাফিকরা, মুশরিকরা ঈমানদারদেরকে গর্ত করে সেখানে আগুন জ্বালিয়ে দিয়ে ঈমানদারদেরকে সেখানে ফেলে দিয়ে পুড়িয়ে মেরেছে। তারপরে ওদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুন হারিক। যে মুমিন বান্দাদেরকে তারা ধরে ধরে আগুনের মধ্যে ফেলে দিয়ে পুড়িয়ে হত্যা করেছে, এরপরে যদি তারা তওবা করত, তাহলে তাদের জন্য ক্ষমার রাস্তা আমার নিকটে উন্মুক্ত ছিল। কিন্তু তারা ক্ষমা নেয়নি, যার কারণে জাহান্নামের শাস্তি, জাহান্নামের আগুন তাদেরকে আক্রমণ করেছে, তাদেরকে ধরেছে। আল্লাহ তাআলার ক্ষমা কত প্রশস্ত। আল্লাহ তাআলা চাচ্ছে যে বান্দা আল্লাহ তাআলার নিকটে কি করুক, ফিরে আসুক, তওবা করুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুকের যুদ্ধের ঘোষণা যখন দিলেন, ইসলামের তামাদ্দুনকে রক্ষা করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ঘোষণা করে দিলেন, আমভাবে ঘোষণা করলেন, এই যুদ্ধের ময়দানে যাদের সামর্থ্য আছে প্রত্যেকে এই যুদ্ধের ময়দানে অবস্থান গ্রহণ করবে, এই যুদ্ধে অংশগ্রহণ করবে। সাহাবায়ে কেরামদের মধ্যে এই ঘোষণা ছড়িয়ে গেল। সেই যুদ্ধে 30,000 সাহাবায়ে কেরাম অংশগ্রহণ করেছে তাবুকের যুদ্ধে। এই তাবুকের যুদ্ধটা সহজ ছিল না। একদিকে পারস্যের সেনাবাহিনী অনেক মজবুত, অনেক শক্তিশালী তারা, আর তাদের সৈন্য সংখ্যা ছিল 40,000। 30,000 সৈন্য 40,000 সৈন্যের সাথে লড়াই করবে, এটা কি সাধারণ কথা? অনেক কঠিন না? আর এমন একটা সময় এই যুদ্ধটা বেঁধে গেল যে ওই কাফেররা এমন সময় ঘোষণা করেছে, দেখছে মদিনাতে তখন ফসল কাটার সময়, অনেক মানুষ এই ফসলের সাথে জড়িত, কারণ বছরের একটা খাবার উঠিয়ে নিয়ে আসবে, ঘরে নিয়ে আসবে। এই সময় তারা ঘোষণা করেছে এই যুদ্ধে যাওয়াটাও অনেক বিপদের, কারণ এদিকে ফসল নষ্ট হয়ে যাবে। আর এই যুদ্ধে কতদিন যে চলবে তার কোনো ইয়াত্তা নেই। এই যুদ্ধ চলেছিল, রাস্তাতে 5 দিন কেটে গিয়েছিল, আসতে 5 দিন কেটেছে, 20 দিন সেখানে অবস্থান গ্রহণ করতে হয়েছিল। 1 মাসের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে গেছেন এই যুদ্ধের জন্য। 30,000 সৈন্য নিয়ে তিনি বাহির হয়ে গেলেন। এখানে অনেক মুনাফিকরা অংশগ্রহণ করেনি। বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে 2 জন সাহাবা। বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য কি বলেছেন? বলেছেন তারা জান্নাতি, ঠিক না? 2 জন সাহাবী ছিল বদরি সাহাবী, এই যুদ্ধে অংশগ্রহণ করেনি। আর একজন ছিল কাব বিন মালিক, মুরারা ইবনে রবিয়া, হেলাল ইবনে উমাইয়া, 3 জন সাহাবী। সে প্রসিদ্ধ সাহাবী, ছোটখাটো সাহাবী না, লিড দেওয়ার মতো, সমাজে নেতৃত্ব দেওয়ার মতো সাহাবী ছিল তারা। কাব বিন মালিক তো ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত বেশি প্রিয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খবর রাখতেন সবসময়ের জন্য। কাব বিন মালিক অংশগ্রহণ করেনি। রাস্তার মাঝখানে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছে কাব বিন মালিক কোথায়, কিন্তু কাব বিন মালিক যুদ্ধে অংশগ্রহণ করেনি। কাব বিন মালিক বদরের যুদ্ধ ছাড়া বাকি যত যুদ্ধ ছিল প্রত্যেকটা যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছে। অথচ দেখেন গুরুত্বপূর্ণ একটা যুদ্ধ, সেই যুদ্ধে 3 জন গুরুত্বপূর্ণ ব্যক্তি অংশগ্রহণ করেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গেলেন 30,000 সৈন্য নিয়ে 40,000 সৈন্যের বিরুদ্ধে লড়াই করে সেখানে বিজয় ছিনিয়ে নিয়ে আসলেন। মদিনার মসজিদে ফজরের নামাজ পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বসলেন।
বসার পরে এই যে মুনাফিক শ্রেণীর যেগুলো ছিল, মুনাফিকগুলো, এই মুনাফিক ইতিহাসে লেখে 80 জনের ঊর্ধ্বে তারা ছিল। 80 জনের ঊর্ধ্বে তারা ছিল। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ আদায় করে সাহাবায়ে কেরামদের সামনে মুখ করে বসেছেন। সেই মুনাফিকগুলো এসে এসে বলছেন, হে আল্লাহর রাসূল, আমার এই সমস্যা ছিল, সেই সমস্যা ছিল। অর্থাৎ মুনাফিকের যত ধরনের চাল ছিল সবগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থাপনা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে মিলে বলছে যে অংশগ্রহণ করনি, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করুক। এইভাবে করে 80 জনের ঊর্ধ্বে এই মুনাফিকদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করে দিলেন। কাব বিন মালিকের কিছু দুর্বলতা ছিল, তিনি যুদ্ধে অংশগ্রহণ করেননি এই জন্য যে তিনি ভাবছেন একটু পরে অংশগ্রহণ করবো। তিনি, তার ইচ্ছা ছিল যাবেন, তার ঘোড়াটা ছিল দামি, তার কোনো সমস্যা ছিল না, অর্থনৈতিকভাবে সে স্বয়ংসম্পূর্ণ ছিল, তার অনেক অর্থ সম্পদের মালিক তিনি ছিলেন, যুদ্ধে অংশগ্রহণ করতে পারতেন। তিনি চিন্তা করেছেন যে যুদ্ধের বহরটা যাক, সৈন্য সংখ্যাগুলো যাক, আমি আমার ঘোড়া যেহেতু শক্তিশালী, আমি দ্রুত গিয়ে অংশগ্রহণ করবো। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, শয়তানের অস্ত্র এমন ভাবে পড়েছে তিনি আর বেরোতে পারলেন না, যেতে পারেন না। এখন তিনি চিন্তা করলেন যে আমি যদি এই যে মুনাফিকগুলো যেভাবে বলে বলে মুক্তি পালো, কিন্তু আমিও যদি এই রাস্তাটা তালাশ করি, নিশ্চিত আল্লাহ রাব্বুল আলামিন এই ইতিহাসটাকে উদ্ঘাটন করে দিবেন, বলে দিবেন। সুতরাং আমি মিথ্যার কোনো আশ্রয় নিব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, যে বসলেন, বলছেন, হে আল্লাহর রাসূল, আমার অনেক বাহানা ছিল, আমি ইচ্ছা করলে পারতাম, অনেক কিছুই বলতে পারতাম, কিন্তু আমি বলবো না। কারণ এমন একজন ব্যক্তির সামনে আমি দাঁড়া কথা বলছি, যে ব্যক্তিটা আল্লাহ তাআলার প্রিয়, আকাশের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ মানবের সামনে আমি বসে মিথ্যা কথা বলবো, এটা হতেই পারে না। আল্লাহ তাআলা এটা উদ্ঘাটন করে দিবেন। সুতরাং সত্য কথা হচ্ছে, আমি শয়তানের ওয়াসওয়াসা পড়ে আমার সব কিছু ছিল, কিন্তু আমি এটাকে অংশগ্রহণ করতে পারিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন, যে মুলতবি ঘোষণা করলেন, তার ব্যাপারে কোনো সিদ্ধান্ত দিলেন না, বললেন যে তুমি সেখানে গিয়ে বসো। মুরারা ইবনে রবি, হেলাল ইবনে উমাইয়া সেম একই কাহিনী বললো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে কোনো মন্তব্য করলেন না, আর বললেন যে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত তোমরা অপেক্ষা করতে থাকো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমভাবে ঘোষণা করে দিলেন, কোন সাহাবায়ে কেরাম এই 3 ব্যক্তির সাথে কথা বলবেন না। ঘোষণা দিয়ে দিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 3 জন ব্যক্তি বয়কট, সামাজিকভাবে বয়কট, পারিবারিকভাবে বয়কট। দিন চলে গেল, গোটা দিন চলে গেল, আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো ফায়সালা আসলো না। মুরারা ইবনে রবি, হেলাল ইবনে উমাইয়া তিনি ঘরে বসে গেলেন, ঘরের একটা কোণে বসে গেলেন। ফ্যামিলির লোকেরা তার সাথে কথা বলে না, সাহাবায়ে কেরামরা কেউ তাদের সাথে কথা বলে না, সালাম দিলে কেউ সালামের জবাব দেয় না। তারা 2 জন বৃদ্ধ মানুষ ছিল, তারা ঘরের কোণে বসে গেলেন। কাব বিন মালিক তিনি সালাত আদায় করার জন্য মসজিদে আসতেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসতেন, যখন তিনি নামাজ আদায় করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকাইতেন, যখন তার নামাজ পড়া শেষ হইতো রাসূলের দিকে তাকাতেন, রাসূল তার দিকে আর তাকাইতেন না। সাহাবায়ে কেরাম সালাম দিত না, কাকে সালাম দিল তার জবাব দিত না। সামাজিকভাবে বয়কট, সালাম কালাম, তার সাথে খাওয়া দাওয়া উঠা বসা সব নিষিদ্ধ ঘোষণা করে দিল। আল্লাহ তাআলার প্রিয় এক বান্দা জিহাদের ময়দানে অংশগ্রহণ করেনি, আল্লাহ তাআলার পক্ষ থেকে শাস্তি। দিনের পর দিন হতেই লাগলো, কেউ কোনো কথা বলে না। তিনি মাঝে মধ্যে ভাবতেন, একেবারে রসুলের পিছনে এসে নামাজে দাঁড়াইতেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ে যখন সামনের দিকে তাকাবেন, হয়তো আমার দিকে তাকিয়ে হয়তো একটা মুস্কি হাসি দিবেন। এই আশায় দিনের পর দিন প্রত্যেকটা দিন তিনি রসুলের পিছনে এসে সর্বপ্রথম এসে তিনি মসজিদে ঢুকতেন, সালাত আদায় করতেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকান না, সালামের জবাবও দেন না। এইভাবে করে দিনের পর দিন যাচ্ছিল। এক পর্যায়ে আর কেউ তাদের সাথে তখন কথা বলে না, তিনি একাই হয়ে গেছেন। ঘরের ছাদের উপরে তিনি কান্না করতেন, পাহাড়ের পাদদেশে যাইতেন, সেখানে গিয়ে রাতের অন্ধকারে আল্লাহ তাআলার নিকটে ইবাদত বন্দি করতেন, আল্লাহ তাআলার নিকটে তওবা করতেন, কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো ক্ষমার আশার বাণী তার কাছে আসছে না। তিনি পাহাড়ের পাদদেশে গেলেন, পাহাড়ে উঠলেন, তিনি চিন্তা করলেন এখান থেকে পড়ে আত্মহত্যা করবেন। কেউ আর যখন কথা বলছে না, পৃথিবীটা সংকীর্ণ হয়ে গেছে, পৃথিবী প্রশস্ত হওয়ার পরেও তাদের কাছে সংকীর্ণ হয়ে গেছে, কেউ কথা বলছে না। আবার চিন্তা করছে এখান থেকে পড়ে আত্মহত্যা করব, পরকালীন জগতে কে জবাবদিহি করবে, জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নাই। 40 দিন যখন পূর্ণ হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন যে তার স্ত্রীরা তার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, সন্তানরা তার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। 40 দিনের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোষণা দিলেন। তখন তিনি বাড়ি থেকে বের হয়ে চলে গেলেন। মুরারা ইবনে রবি, হেলাল ইবনে উমাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে অনুমতি নিলেন, তারা ঘরের কোণে বসে থাকবেন। কাব বিন মালিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর পাঠাইলেন, স্ত্রীকে কি তালাক দিয়ে দিতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, তালাক দিতে হবে না, আপাতত বিচ্ছিন্ন থাকতে হবে। তো তাকে বাসায় থাকার মতো অনুমতি তাকে দিলেন না। তিনি সেখান থেকে বের হয়ে চলে গেলেন। যেখানে যায় রাতের অন্ধকারে অনেক সাহাবীদের সাথে তিনি দেখা করেন, কিন্তু কেউ কোনো কথা বলে না। বাড়িতে গিয়ে ঘরের দরজায় ঠোকা দেয়, দরজা খুলে দেখে কাব বিন মালিক, দরজা বন্ধ, কেউ কথা বলে না। তার সবচেয়ে প্রিয় একজন ব্যক্তি ছিল আব্দুল্লাহ, তার চাচাতো ভাই, সে খেলার সাথী ছিল,
সে আব্দুল্লাহর বাসায় গভীর রজনীতে গিয়ে দরজা খুলে ভিতরে ঢুকেছেন, পাঁচির টপকে বাসার মধ্যে ঢুকেছেন, যে তিনি দরজা বন্ধ করছেন। জোর করে তিনি দরজাটা খুলে তার সাথে দেখা করলেন, বললেন, আব্দুল্লাহ, বলো তো দেখি আব্দুল্লাহ, আমি কি আল্লাহ রসুলকে ভালোবাসি না? আল্লাহ এবং রসুলের ভালোবাসা কি আমার মধ্যে নাই? 3 বার এই প্রশ্ন যখন করলেন, পরিশেষে তিনি বললেন, আল্লাহ এবং তার রসুলের বেশি ভালো জানেন, আমি কিছু বলতে পারবো না। এই একটাই জবাব দিলেন। আজকে কতদিন পরে? 40 দিন পরে একজন মাত্র ব্যক্তি এই কথাটা তাকে বললেন। এই একটা কথা 40 দিনের মধ্যে শুনেছেন তিনি সেখান থেকে ফিরে আসলেন। দিন যায়, রাত যায়, 50 দিন যখন হয়ে গেল, তিনি পাহাড়ের পাদদেশে বসে আছেন। রাতের অন্ধকারে তিনি আল্লাহ তাআলার নিকটে সিজদায় পড়ে থাকতেন, আল্লাহ তাআলার নিকটে তওবা করতেন, যে আশা করে আছেন যে আল্লাহ রাব্বুল আলামিন, নিরাশ হন নাই, আশা করে আছেন আল্লাহ তাআলা ক্ষমা করবেন। এদিকে সেই পারস্য থেকে তার কাছে চিঠি এসেছে, বলেছে, কাব বিন মালিক, আমরা শুনেছি আপনি সম্মানিত ব্যক্তি, তোমাদের লিডার মুহাম্মদ তোমার উপরে জুলুম করেছে, সুতরাং তুমি আমার দেশে এসো, তোমাকে রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে গুরুত্বপূর্ণ পদে তোমাকে আমরা পদ দিব, তোমাকে, তুমি আমাদের দেশে চলে আসো। তিনি ওই চিঠি নিয়ে সাথে সাথে ছিঁড়ে ফেলে দিলেন, বললেন, এক বিপদের মধ্যে পড়ে আছি, আর এক বিপদে সে আমাকে ধরে। তিনি চিঠিটা ছিঁড়ে ফেললেন। 50 দিন যখন হয়ে গেল, পাহাড়ের পাদদেশে বসে আছেন, তিনি হঠাৎ করে শুনতে পেলেন, ইয়া কাব। 50 দিন পরে কাব শব্দটা তিনি শুনতে পেলেন। তখন তিনি সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গেলেন, যে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো ফায়সালা এসেছে। তিনি সিজদায় লুটে পড়ে গেলেন। দেখলেন পিছনে অনেক সাহাবায়ে কেরাম দৌড়াতে দৌড়াতে আসছে, প্রতিযোগিতায় নেমেছে যে কে আগে এসে কাব বিন মালিককে সংবাদ দিবে যে আল্লাহর রাসূল, আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমার বাণী তাদের জন্য এসেছে। তখন তিনি সেখান থেকে উঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন, যে বলছেন, হে আল্লাহর রাসূল, এই ক্ষমা কি আপনার পক্ষ থেকে না আল্লাহ তাআলার পক্ষ থেকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুস্কি হাসি দিয়ে তার সাথে সালাম মুসাফা করে বলছেন, কাব বিন মালিক, আজকের দিন তোমার জন্য অনেক সৌভাগ্যের দিন, আজকে তোমার জন্য অনেক খুশির দিন। তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত নাজিল করেছে, সুবহানাল্লাহ। ওয়া আলা সালাসাতিল্লাযিনা খুল্লিফু হাত্তা ইযা দাকাত আলাইহিম, এই আয়াতটি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন যে তিনজন ব্যক্তির ব্যাপারে, যে তাদের নিকটে এই জমিনটা প্রশস্ত হওয়ার পরেও সংকীর্ণ হয়ে গিয়েছিল। তারা ভেবেছিল আল্লাহ তাআলার নিকটে ছাড়া, আল্লাহ তাআলার নিকটে ছাড়া আর কোনো জায়গা নাই, মাপ পাওয়ার মতো আর কোনো জায়গা নেই। দেখেন, এই চরম পরিস্থিতিতে তিনি হতাশা হন নাই, আল্লাহ তাআলার নিকটে তওবা করেছেন। এই তওবা একটু দেরিতে হলে কি হয়েছে? কবুল হয়েছে। সুতরাং মুত্তাকি বান্দার জীবনে যত বড় গুনাহ আসুক, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। এটা আল্লাহ তাআলার ওয়াদা। যত বড় গুনাহ হোক আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়া'মালুনাস সূ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিব। আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করবেন ওই সমস্ত ব্যক্তিদের নিকট থেকে যে সমস্ত ব্যক্তিরা অজ্ঞতাবশত পাপ কাজ করে। সূক্ষ্ম একটা কথা বুঝতে হবে, কিন্তু এই আয়াতের অর্থটা একটু বুঝতে হবে ভালো করে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদের তওবা কবুল করবেন যে সমস্ত ব্যক্তিরা গুনাহের কাজ করে অজ্ঞতাবশত। এই আয়াত থেকে যে বিষয়টা সুস্পষ্ট হয় তা হচ্ছে, বাহ্যিকভাবে যেটা স্পষ্ট হচ্ছে তা হচ্ছে যে অজ্ঞতাবশত, ভুলবশত গুনাহ হলে আল্লাহ মাফ করবেন, আর যদি জেনে শুনে পাপ কাজ করা হয় তাহলে সেটা আল্লাহ ক্ষমা করবেন না। এটা হচ্ছে বাহ্যিকভাবে এই আয়াত থেকে এটা সুস্পষ্ট হয়, ঠিক না? তাই তো? কিন্তু বাহ্যিকভাবে দেখলে হবে না, এটার তাফসীর দেখতে হবে। এই জন্য কোরআনে কারীমের শাব্দিক তর্জমা দেখে আপনি তাফসীর করতে পারবেন না। তাফসীর করতে হলে বিস্তারিত ডিটেলস জানতে হবে। এখানে তাফসীর করতে গেলে আপনাকে সাহাবায়ে কেরামদের ওই বিষয়ে কথাটা দেখতে হবে, তারা কি বলেছে, ঠিক আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কি কথা এসেছে সেগুলো দেখতে হবে। শাব্দিক তর্জমা দেখলে অনেক সময় আপনি বুঝতে পারবেন না। এই আয়াতের ব্যাপারে এখানে বেজাহালা, অজ্ঞতাবশত যখন পাপ কাজ করে তখন আল্লাহ ক্ষমা করবেন। তাহলে এই অজ্ঞতার অর্থটা কি, এটাকে আপনাকে দেখতে হবে, এটার তাফসীরটা দেখতে হবে। বিজাহালাতিন, এটার তাফসীর মুফাসসিরিন কিরাম এইভাবে করেছেন। কাতাদা, মুজাহিদ, এই সমস্ত মুফাসসিরবিদ তারা এই ব্যাপারে বলেছেন, যখন কোনো অবাধ্যের কাজ করা হয়, যখন কোনো বান্দা অবাধ্যচারিতা কোনো কাজ করে তখন সে অজ্ঞ থাকে। বুঝছেন কথাটা? যখন কোনো বান্দা আল্লাহ তাআলার সীমা লঙ্ঘনকারী পাপের কোনো কাজ করে তখন ওই বান্দা তখন ওই অবস্থায় অজ্ঞ থাকে, যার কারণে সে পাপের কাজ করে। আরেকজনে এটার ব্যাখ্যা করেছেন এইভাবে, বেজাহালাতেন এটার ব্যাখ্যা করেছেন এইভাবে, যে প্রত্যেক অজ্ঞ ব্যক্তি যখন পাপ কাজ করে তখন সে অজ্ঞ হয়ে যায়। প্রত্যেক অজ্ঞ ব্যক্তি যখন পাপ কাজ করে তখন সে অজ্ঞ হয়ে যায়।
বুঝতে পেরেছেন? সে জেনে করুক অথবা না জেনে করুক। অথবা এটার ব্যাখ্যা এরকম হতে পারে যে একজন ব্যক্তি দুনিয়ার সামান্য কিছু সান্ত্বনার জন্য, সামান্য কিছু পাওয়ার জন্য পরকালীন জগৎকে ক্ষতিগ্রস্ত করে দুনিয়ার জীবনকে যখন প্রাধান্য দিয়ে যখন আল্লাহ তাআলার আনুগত্যের ব্যাপারে সীমা লঙ্ঘন করে, তখন ওই ব্যক্তিটি আসলেই অজ্ঞ। বুঝতে পেরেছেন কথাটা? এটা একটা ব্যাখ্যা হতে পারে। আর একটা ব্যাখ্যা এরকম হতে পারে, কোনো ব্যক্তি যখন ইমান দুর্বল হয়, ব্যক্তিটির ইমান যখন দুর্বল হয় তখন সে পাপ কাজ করে। আর ইমান দুর্বল হয় এটা অজ্ঞর লক্ষণ, কারণ দুনিয়াকে প্রাধান্য দেওয়া। ইমান তার দুর্বল হলো কেন? দুর্বল হলোতে সেখান থেকে মুক্তি লাভ করলো না কেন? এই জন্য যখন ইমান দুর্বল হয় তখন সে পাপ কাজ করে। আর এই যখন এই পাপ কাজ করে তখন আসলে এই অজ্ঞতাবশত সে পাপ কাজটা করে, সে জেনে করুক অথবা না জেনে করুক। অথবা বান্দা যখন পাপ কাজ করছে আল্লাহ তাআলা দেখছে, কিন্তু তিনি এটা আয়ত্তের মধ্যে নিয়ে আসতে পারছেন না, তিনি সেটা বুঝতে পারছেন না যে একজন দেখছে, তার মানে ওই সময় সে অজ্ঞ। এটা বুঝতেই পারছেন না যে আল্লাহ তাআলা দেখছে। তাহলে জাহালাতের অর্থ বুঝতেন? মোট কথা হচ্ছে এই, জাহালাত মানে কোনো ব্যক্তি সীমা লঙ্ঘন করা ছাড়া, সীমা লঙ্ঘন করা ছাড়া কোনো পাপ কাজ ভুলে করুক জেনে করুক, যখন এই কাজ করবে সীমা লঙ্ঘন করা ছাড়া যদি করে, তাহলে সেটা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। যদিও এই পাপটা অসংখ্যবার হয়ে থাকে, তবে প্রত্যেকবারে ক্ষমার জন্য যে শর্তগুলো বলেছিলাম ওই শর্তগুলো মাথায় রাখতে হবে। বুঝতে পেরেছেন বিষয়টা? এটা হচ্ছে জাহাল। পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতু আল-আন। ওই ব্যক্তির জন্য তওবা নেই। কোন ব্যক্তি? যেই ব্যক্তি পাপ করতে 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 একবারে মৃত্যুর দ্বারপ্রান্তে এসে পৌঁছে গেছে, অর্থাৎ মাঝখানে কোনো তার তওবা নাই, পাপ করতেছে তো করতেছে, একবারে মৃত্যু এসে গেছে। ক্বালা ইন্নী তুবতু আল-আন, মৃত্যুর শেষ প্রহরে এসে বলছে যে আমি এখন তওবা করছি, তখন সেই তওবাটা কবুল করা হবে না, এর আগে কবুল করা হবে। পূর্বের আয়াতের মধ্যে বলা হয়েছিল যে আল্লাহ রাব্বুল আলামিন সহসায় নিকটে যখন পাপ করেছে সাথে সাথেই যখন তওবা করে সেটা আল্লাহ তাআলা মাফ করেন, কিন্তু একটু যদি দেরি করি তাহলে কি মাফ করবেন না? এখানে কারিব শব্দের অর্থ ব্যাখ্যা বুঝতে হবে, এখানে তাফসীর দেখতে হবে। কারিব শব্দের অর্থ হচ্ছে এই যে ওই বান্দা পাপ কাজ যখন করেছে তখন থেকে মৃত্যুর আগ পর্যন্ত এই সময়টাকে কারিব বলা হয়েছে। অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত, অর্থাৎ সাকরাতুল মউত আসার আগ পর্যন্ত বান্দা যদি তওবা করে তাহলে সেই তওবার দরজাটা আল্লাহ তাআলা খোলা রেখেছেন। তবে এখন যদি আমি আপনি মনে করি যে পাপ হচ্ছে হোক হোক, এক সময় আসবে, বৃদ্ধ যখন হয়ে যাবে, তওবা করে আমি ক্ষমা নিব আল্লাহর কাছে, হবে না? শেষ বয়সে এসে এখন পাপ করে যাব, যেহেতু সময় আছে, আমার মৃত্যুর আগে আমি বৃদ্ধ যখন হয়ে যাব তখন তওবা করব, হবে না? হবে তো, কেন হবে না? আপনি কি জানেন কখন মৃত্যু হবে? যে কোনো মুহূর্তে হয়ে যেতে পারে না? কারণ আল্লাহ তাআলা প্রত্যেক বান্দার জন্য নির্দিষ্ট একটা সময় করে দিয়েছেন না? আল্লাহ তাআলা বলছেন লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেক ব্যক্তির জন্য নির্দিষ্ট একটা সময় নির্ধারণ করে দেওয়া আছে। যা ইজা জাআ আজালুহা লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, যখন ওই সময়টা আসে তখন একটা মুহূর্ত দেরি করার সময় নাই। তাহলে মৃত্যুর জন্য নির্দিষ্ট সময় আছে। আর আপনি যদি মনে করেন যে এখন পাপ কাজ করে যাবো এক সময় আল্লাহ তাআলার নিকটে ক্ষমা চাবো, আপনাকে আল্লাহ তাআলা সেই সুযোগই দিবেন না, আপনি পারবেন না, তওবা আপনি করতেই পারবেন না। এই জন্য একজন মুত্তাকি বান্দার বৈশিষ্ট্য হচ্ছে লাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, অর্থাৎ মুত্তাকি বান্দা জেনে শুনে এক পাপ বারবার করবে না। এটা মুত্তাকি বান্দার বৈশিষ্ট্য, যে পাপ একবার হয়েছে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা নেওয়া হয়েছে, সুতরাং এই পাপটা বারবার করবে না। তবে বারবার যদি করে তাহলে ক্ষমার রাস্তা আল্লাহ তাআলা খোলা রেখেছেন, কিন্তু মৃত্যু কখন হবে এটা তো আমরা জানি না, তাই না? আমাদের যে কোনো সময় আমাদের মৃত্যু এসে যেতে পারে, সুতরাং ওই সময়টুকু আমরা নাও পেতে পারি। ওই যে দেখেন না, দুইটা সময়ে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। কয়টা সময়? দুইটা। একটা সময় হচ্ছে যখন সাকরাতুল মউত এসে যায়, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতা আবদিন, আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করবেন মা লাম ইউগারগির, অর্থাৎ গরগরা যখন এসে যায়, অর্থাৎ সাকরাতুল মউত যখন এসে যায় তখন আর তওবা করলে সেই তওবা আল্লাহ তাআলার নিকটে গ্রহণযোগ্য হয় না। আরেকটি হচ্ছে যখন সূর্য পশ্চিম দিকে উদিত হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তওবার দরজাটাকে বন্ধ করে দিবেন। ওই যে ফিরআউন যখন ডুবে মরছিল তখন আল্লাহ তাআলার নিকটে তওবা করেছিল, আল্লাহ তাআলা কিন্তু ক্ষমা করেন নাই তাকে। ক্ষমা করেছেন? ক্ষমা করেন নাই, কারণ সেটা মৃত্যুর
আগ মুহূর্তে ছিল, মৃত্যু যখন বরণ করবেন সেই সময় ছিল, সেই সময় তওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। এছাড়া যে সময়টুকু আছে সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তওবাগুলোকে কি করবেন? কবুল করে নেবেন। সুতরাং একজন মুত্তাকি বান্দার দায়িত্ব হচ্ছে যে পাপ যখন হয়ে যাবে তখন আল্লাহ তাআলার নিকটে ক্ষমা চাওয়া, আল্লাহ তাআলার নিকটে মাপ চেয়ে নেওয়া। এখন বান্দা যদি একবার পাপ করেছে, তওবা করেছে, কিন্তু আবারও পাপ করেছে, আল্লাহ রব্বি ইন্নী আযনাবতু, আল্লাহ আমি পাপ কাজ করেছি, ফাগফিরলি, আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলিমা আবদি আন্না লাহু রব, বান্দা কি জানে যে তার একজন রব আছে, ইয়াগফির যুনুবা, তিনি পাপগুলোকে ক্ষমা করে দেন, ওয়া ইয়াখুযু বিহি, এবং শাস্তি দিতে পারেন। বান্দা কি এটা বিশ্বাস করে? বান্দা পাপ করেছে ঠিক আছে, কিন্তু বান্দা কি জানে যে তার একজন রব আছে, তিনি তাকে শাস্তি দিলে দিতে পারেন, তিনি তাকে ক্ষমা করে দিতে পারেন? ওই বান্দা যখন বলবে যে হ্যাঁ আল্লাহ আমি বিশ্বাস করি এটা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন গাফারতু লাক, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। দ্বিতীয়বার পাপ করেছে, তৃতীয়বার আবারও এই কথাটাই বলেছে, চতুর্থবার আবারও এই কথা বলেছে, পঞ্চমবার, হতে পারে অনেকবার, অসংখ্যবার, কিন্তু ওই যে তওবার ওই সত্যগুলো থাকতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। কিন্তু তাই বলে কি আপনি কি করবেন? বারবার সীমা লঙ্ঘন করবেন জেনে শুনে? না, জেনে শুনে করলে হবে না। জেনে শুনে বুঝে শুনে যদি সীমা লঙ্ঘন করে যে আপনি যদি এই পাপটাকে ছোট মনে করেন যে এটা আমি তোয়াক্কা করি না বা এটা আমি মানি না, সেই পাপ কিন্তু আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। কিন্তু এখানে অনুতপ্তের দৃষ্টিকোণ থেকে পাপ হয়ে গেছে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, কিন্তু এর জন্য সে অনুতপ্ত হয়েছে, তাহলে সেই পাপটা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।